আমরা এখনও ওই দল হইনি যে সুযোগ আসলে কাজে না লাগাই। ওই দিন এত স্মুথ ব্যাটিং করছিলাম হৃদয় আর মেরাজ, তো ওই জায়গায় আমার মনে হয় যে এক্সট্রা একটা মোমেন্টাম কিন্তু চেঞ্জ করে ফেলে। ওই রান আউটটাই আমাদেরকে একদম ছিটকে দিয়েছে। তারপরে যে আমরা 50 ওভার খেলা, কারণ আমরা বরাবরই এই ফরম্যাটে খুব ভালো খেলি বা খুব স্মুথ থাকি, হয়তো এর আগে আমরা ভালো খেলিনি বাট বরাবরই ইতিহাস বলে। তো ওই একটা জায়গায় আমি মনে হয় এটা কিছুটা ঠিক করার ব্যাপার আছে। এটা জাস্ট খালি মেন্টাল, অ্যাজ এ পারফরমেন্স বা অ্যাজ এ প্লেয়ার অফ কোয়ালিটি সাইফ দুর্দান্ত খেলছে। সেম সাইফের কথা যদি বলি, উনি এমনভাবে ক্রিকেট খেলেন যে উনি যদি 50টা বল খেলেন 60টা বল এমনি 50 হবে। তো ওই জায়গায় এক্সট্রা অর্ডিনারি মারাটা, এই জন্য বলি ব্যাটিং সবসময় আপনাকে সবাই সুযোগ দিবেন, একটা আউটই যথেষ্ট। এছাড়া আমার মনে হয় যদি আমরা আরও 30-40টা বা 50 রান অনায়াসে হতে পারতো, তো ওইটা আমরা না করাতে আজকে এটা আমরা পরাজিত হয়েছি। বাট আমার বিশ্বাস যে ওডিআই আমরা সবসময় ভালো খেলছি আর দলটাকে খুব 2-1 ছাড়া খুব কনফিডেন্স মনে হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আফগানকে যেটা এগ্রেসিভ বা যেটা কনফিডেন্ট ওরকম মনে হচ্ছে না। আমার মনে হয় এই একটা ভালো সুযোগ যে আমাদের বেস্ট পারফরমেন্স করে আমরা মনে হয় সিরিজ জিততেও পারি। আর এখন আমার বিশ্বাস যে আমরা পিছিয়ে আছি, বাট আমাদের যেভাবে দল খেলছে তাদের মতোই খেলে, ওদের চিন্তা না করে অবশ্যই সিরিজ জেতা সম্ভব। বাট আগে এই ম্যাচটা খেলা হয়তো আমরা এখনও বলছি আমরা নতুন দল, বাট আমি ফিল করি না আমার নতুন দল। এমনও প্লেয়ার আছে যে আমাদের 8-10 জন যারা গত 7-8-10 বছর যাওয়া বাংলাদেশ টিমে যাওয়া আসার মধ্যে আছে, আর কয়েকজন তো ভেরি মাচ এস্টাবলিশড। বাট এটা জায়গায় শুধু মেন্টাল ট্রেনিং করা। আপনি যদি এক্সকিউজ দেন কি আপনি মাত্র T20 শেষ করে আপনি ওয়ানডেতে কীভাবে কপ করবেন 50 ওভার্সের ম্যাচ, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। কেন আপনাকে আরও কমফোর্টেবল জোন দিচ্ছে, যেহেতু আমাদের একটা কমপ্লেন আমরা T20-তে পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। এই জায়গায় আমরা আমাদের গ্রাফ করতে পারি 50 ওভার্সে, টেস্টে থাকতে পারি না। তো আমার মনে হয় এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আমার মনে তার জাস্ট খালি মেন্টালের ব্যাপার। যদি মানসিকভাবে আমরা প্রিপারেশন নেই যে আমাদের যে কোয়ালিটি, যদি আমরা 300 বল খেলি আর মাঝখানে আমরা উইকেট দিব না, স্টার্টিংয়ে আমরা মারদাঙ্গা খেলবো না, আমরা আমাদের অ্যাপ্রোচে খেলবো। কারণ আমাদের ওই অ্যাবিলিটি থাকতে হবে কি আমাদের 350 রান করার ক্ষমতা থাকতে হবে। আমরা 350 করতে গেলেই ব্যাকফায়ার করবে। তো স্টার্টটা একটা অ্যাভারেজ স্টার্ট করে মাঝখানে আমি 1 and 2 অ্যান্ড আবার উইকেট নিয়ে ঢুকি ওই জায়গাটা আমরা, কারণ আমরা সবাই এখন আগের চেয়ে অনেক বেশি স্ট্রোক খেলতে পারি। আপনি উইকেটে থাকলে আপনি অটোমেটিক স্ট্রোক খেলতে পারবেন। আমাদের কিন্তু মানে কনসিস্টেন্ট সব ফর্মে পারফর্ম করার মতো আমাদের অনেক লিমিটেশন আছে। তো আপনি এই জন্য যখনই যে প্লেয়ার ফর্মে থাকে সিলেক্টররা বলেন, কোচরা বলেন ওকে খেলাতে চায়, এটা ওদের দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, ওইখান থেকে যতটুকু মিনিমাইজ করা যায়, যে আমরা স্পেশালি ফাস্ট বলের কথা বলি বা যদি কোনো ছোটো সিরিজ থাকে ওখানে প্রেশার নিতে হয়। কেন হয়তো একটা লিটন ছিল না, আমাদের ইনজুরি ছিল, আমরা সাফার করেছি। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ডিফিকাল্ট, বাট যদি একটু আমরা মাস্টার প্ল্যান করি তাহলে সম্ভব। ফলোড বাই যারা কনসিস্টেন্ট কোয়ালিটি প্লেয়ার থাকতে হবে, যারা বেঞ্চে বসে যাতে ওরা রেডি থাকে পারফর্ম করার জন্য, যারা কাছে সিনিয়র প্লেয়ার বলেন, কোচেস বলেন, সিলেক্টর মিলে যে আমরা এই প্ল্যানে খেলতে চাই এই 1 বছরটা।